দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না। বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে। দুটো জিনিস আছে, একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা, আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন, জানতে পারলেই মেহেদি হাসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন, সন্ধ্যে 6টার পরে ছাড়বেন ভোটের পরের দিন। এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল, সংঘ পরিচালিত বিদ্যালয়, সেখানে হামলা করে 8 জনকে তুলে এনে কেশিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই 8টা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে, কারো স্ত্রী বসেছে, আর অবিবাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে। এই লড়াইতে জিততে গেলে আপনাদের এই মানসিকতা নিয়ে লড়তে হবে। আর আমরা কেমন প্রোটেকশন দিয়েছি তার উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমাদের 5ম দফায় ভোটে 3 জন প্রার্থী আমার কাছে 3টে আবেদন মানে আমার সহকর্মী জানিয়েছিলেন, ইনফরমেশন আমার হস্তক্ষেপ চেয়েছিলেন। একজন হলো ডাক্তার রথীন চক্রবর্তী, হাওড়া। তিনি সরাসরি বলেননি, গড়বেতার এক পুরনো বিজেপির নেতা আছে পশ্চিম মেদিনীপুরে, প্রদীপ লোধা। তিনি আমাকে বললেন, দাদা সকাল 7টা 10-এ আমার মেয়ে থাকে লিলুয়াতে হাই রাইজে, মানে বড় বড় বিল্ডিং, একটা বিল্ডিংয়ে অনেক ভোটার, 1500-2000 করে ভোটার, এমন লাইন দিয়ে প্রায় 12,000 ভোটার ছিল। এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলর আছে, ভাইপোর লোক, লাল চুল, কানে দুল, হাঁটু ছেঁড়ার জিন্স পরে, পিছনে তালি লাগানো, হাতে মাকড়ি, কানে দুল, 2টো করে আইফোন, 16,000 টাকা দামের লুটো, আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা। এটা হচ্ছে মডেল, ভাইপো মডেল। এই কৈলাস মিশ্র গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে। আমি বলে 1 ঘন্টা সময় দিন। 1 ঘন্টায় পারিনি, 2 ঘন্টা লেগেছে। 9টা 15 তো বলছে সিআরপিএফ এসে সব তালা ভেঙে দিয়েছে। 12,000 ভোটার লাইন দিয়ে জয় শ্রীরাম করতে করতে পদ্ম ফুলে ভোট বেড়েছে। দ্বিতীয় ফোন এলো অর্জুন সিং এর কাছ থেকে, দত্তপুকুর রামডাঙ্গা, হিন্দু পল্লী আছে, তার সামনে মুসলিম পল্লী আছে। সব মুসলিম খারাপ না, এখানে প্রচুর মুসলিম এবারে উল্টো দিকে ভোট দেবে। আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে, ভাইদের সঙ্গে দেখা করলাম, প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন, বলছে দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন। আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না, আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি, আপনারা চোরেদের বাদ দিয়ে, চোর তো সবাইকে জানে, তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ, এটা সবাই জানে, নতুন কিছু নেই। এই কারণে তো 14 সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল। হাজি জিতলে কি হবে? হাজি জিতলে পিএ সাইন অনেক টাকা মাল করেছে, আরো কিছু মাল তুলবে। টাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই, তাই তো, নদীর উপরে হোটেল বানিয়েছে, তাই তো। হাজি জিতলে ইছামতির উপরে আরো কিছু হোটেল হবে, নদী বোঝানো হবে, আর আপনার কোনো লাভ হবে না। তাই আমাকে অর্জুন সিং বলল, 2টো হিন্দু পল্লীর 800 ভোটার ভোট দিতে দিচ্ছে না, অপেক্ষা করুন। গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে 2:30টার মধ্যে 6টায় ভোট শেষ,
সব ভোট কাস্ট করিয়েছি। সন্ধে 6:10 হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছি পোলিং এজেন্ট ধনেখালি সন্ত্রাস কবলিত এলাকা, 5টা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না, ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঁড় বাঁশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বেরোলেই মারবে ওদের। 15 মিনিট সময় দিন। 45